৮ বছরেও শুরু হয়নি সিরাজগঞ্জ দ্বিতীয় অর্থনৈতিক অঞ্চল প্রকল্পের কাজ। এতে হতাশ উদ্যোক্তারা। অন্যদিকে প্রকল্পের জন্য অধিগ্রহণ না করেই মাটি ভরাট করায় জমির মালিকদের সাথে জেলা প্রশাসনের বিরুদ্ধে চরম আকার ধারণ করেছে। মামলা করেও প্রতিকার না পাওয়ার এবার যমুনা সেতু ব্লকেট কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন ভুক্তভোগীরা। সিরাজগঞ্জ প্রতিনিধি ফেরদৌস হাসানের রিপোর্ট, জানাচ্ছেন মিজান শাহজাহান। সিরাজগঞ্জ অর্থনৈতিক অঞ্চল ২ নামে একটি প্রকল্প একনেক সভায় অনুমোদন পায় ২০১৮ সালে। খাস জমির পাশাপাশি প্রকল্পের আওতাধীন ৮টি মৌজার প্রায় ১৩৫০ একর ব্যক্তি মালিকানাধীন ফসলি জমি অধিগ্রহণ না করেই মাটি ভরাটের কাজ শুরু করলে বাধা দেন জমির মালিকরা। আমরা কৃষকরা না খেয়ে দিন যাপন করছি। আজকে আমাদের টাকা না দিয়ে নতুন করে প্রকল্প গ্রহণ করেছে। নিজেরাই প্রস্তুত হয়েছি যে আমাদের জমি আমরা দখল নেব, তারপরে সরকার উন্নয়ন করুক, যা করুক আমাদের পাওনা মিটিয়ে দিয়ে তারপরে হলো উন্নয়ন করবে, তার আগে কোনো উন্নয়ন করতে দেওয়া হবে না। হাইকোর্ট জমির মালিকদের দাবি নিষ্পত্তির জন্য জেলা প্রশাসককে নির্দেশ দিলেও এর কার্যকারিতা দেখা যায়নি এমন অভিযোগ করে ভুক্তভোগীরা বলছেন এবার কঠোর আন্দোলনে নামবেন তারা। আমাদের আন্দোলন এইভাবে চলবে, যে পর্যন্ত আমাদের ন্যায্য মূল্য না দেবে এ পর্যন্ত আমরা মাঠ ছাড়বো না। ভবিষ্যতে আমরা চিন্তা চেতনা রাখছি যে এরপর বৃহৎ আন্দোলন শুরু করব। পরিশেষে আমরা রাস্তাঘাটে যমুনা সেতু বন্ধ করে দেব। সিরাজগঞ্জের বর্তমান জেলা প্রশাসক নজরুল ইসলাম জানান, নানা জটিলতায় প্রকল্পটির কাজ ৮ বছরেও শুরু করা যায়নি। এটি বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে জানিয়ে তিনি বলেন, অধিগ্রহণের মাধ্যমে ব্যক্তি মালিকানা জমির মূল্য পরিশোধ করা হবে। ইপিজেড হয় পুরো সিরাজগঞ্জের এই অর্থনৈতিক চেহারা পাল্টে যাবে। অধিগ্রহণের প্রস্তাব যখন আসবে ব্যবসা কর্তৃপক্ষ থেকে, তখন আমরা অধিগ্রহণ করব এবং প্রকৃত মালিকদেরকে আমরা ক্ষতিপূরণের মূল্য পরিশোধ করব। সকল জটিলতার অবসান ঘটিয়ে দ্রুত প্রকল্পটি আলোর মুখ দেখবে, এমনটি প্রত্যাশা সিরাজগঞ্জবাসীর। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা।